দীঘা আমাদের আম বাঙালি থেকে আহামরি বাঙালি সবার জীবনে একবারের হলেও ঠিকানা। দীঘা বললেই জানি আপনিও চোখ বুজে বলে দেবেন সমস্ত বৃত্তান্ত। তাহলে আমি আপনাদেরকে নতুন কি উপহার দেব? যদি বলি হ্যাঁ আছে, শুধুমাত্র এই পর্বেই হালে উদ্বোধন হওয়া আমাদের দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরের খুঁটিনাটি। এই যেমন কখন খোলা, কিভাবে পুজো দেবেন, টাকা পয়সা লাগে কিনা, এছাড়াও মন্দিরের আরও অনেক বৃত্তান্ত। মন্দির ছাড়াও পরিবার নিয়ে মন্দিরের পাশেই পকেট ফ্রেন্ডলি একটা রিসোর্টের খোঁজ দেব। আর এই রুমের সব থেকে ভালো যে দিকটা সেটা দেখাচ্ছি, খুলতেও হবে না আপনার, বাইরে থেকেই দেখতে পাবেন জগন্নাথ মন্দির। আর যদি আমরা একটু এগিয়ে আসি ব্যালকনিতে, এছাড়াও রয়েছে আশেপাশে ঘোরাঘুরি, ভালো খাবার জায়গার ঠিকানা, আরও অনেক কিছু। কি চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। বাউন্ডুল এবং বাউন্ডুলের ডায়েরি নিয়ে আবারও চলল চেনা পথে নতুন গল্প লিখতে। বাঙালির কাছে এই রাস্তা অতি পরিচিত, বরং আমার কাছে একটু অচেনা, কারণ দীঘা এই নিয়ে আমার দ্বিতীয়বার। আর এই হলো আমাদের বাস করে আমরা যাচ্ছি। আর এই মুহূর্তে আমরা আছি কোলাঘাটে। আর কোলাঘাটে এখন একটা ট্রি ব্রেকের জন্য দাঁড়িয়েছে। এখানে প্রচুর বাস দাঁড়িয়েছে, সেইভাবে কোনো ভালো হোটেল নেই, ওই চা পকোড়া সব সব রয়েছে। হাওড়া থেকে ট্রেনে যেতে পারতাম, কিন্তু শুনেছি ও দেখছি বর্তমানে আজকের ডেটে প্রায় ট্রেন ক্যান্সেল হচ্ছে, তাই অনিচ্ছা সত্ত্বেও বাসে ভাড়া পড়েছে এসি সিটিংয়ে 360 টাকা মতো। অনলাইনে বুক করেছিলাম। আপনারা চাইলে আরও কম খরচে নন এসিতেও যেতে পারেন, এর থেকে বেশি ভাড়াতেও যেতে পারেন। সারা পশ্চিমবঙ্গ, বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে প্রচুর বাস চলাচল করে প্রতিদিন। কলকাতার ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড থেকে যে কোনো দিন রানিংয়ে উঠে পড়তে পারেন। ঘন্টা পাঁচেক যাত্রা শেষে আমরা দীঘা নেমে এই মুহূর্তে চলেছি আমাদের হোটেলের দিকে। আর এই হলো মন্দির, আর ঠিক তার পাশে রয়েছে আমাদের রিসর্ট। আর এই হলো আমাদের রুম, পেয়েছি আমরা 306। আর প্রবেশ করেই এই হলো আমাদের রুম। রুমটা আগে দেখিনি, দেখাবো তো মন্দির বা আদার্স তো আছেই। এইখানে রয়েছে একটা বেড, এখানটায় দুজনের জন্য সুইটেবল, 3জন অ্যাডাল্টও থাকতে পারে, আমরা 3জন থাকবো। আর এখানে রয়েছে একটা ছোট টেবিল, অ্যাস্ট্রে, এখানে রয়েছে একটা আপনার মর্টিন। আর তাছাড়া এখানে বেড সুইচ রয়েছে, চার্জিং প্লাগ রয়েছে একটা, বেশ ভালো। এই হলো, এখানে একটা আয়না রয়েছে, আর আয়নার সামনে এখানে যে মানুষটা আছে সে মানুষটা আপনাকে বলছে। আর রয়েছে এখানটায় যা দিয়েছে সেটা, এখানে একটা ঠান্ডা জলের ক্যান দিয়েছে, দুটো গ্লাস রয়েছে, একটা কিট দিয়েছে, সেই কিটে রয়েছে একটা সাবান, একটা কোলগেট, দুটো ব্রাশ, চিরুনি, শ্যাম্পু। নেই সেটা হচ্ছে এখানটা একটা চা করার সরঞ্জাম, কিন্তু এখানটায় নেই, বা সে কিছুই দেওয়া হয়নি। এটা একটা নেগেটিভ দিক আমার মতে, কারণ যথেষ্ট স্ট্যান্ডার্ড হোটেল, সেখানে কিন্তু এটা এক্সপেক্ট করা যায়। কথা বলে দেখবো একবার। এখানে আরেকটা ছোট টেবিল রয়েছে, এখানে অলরেডি আমরা মানে লাগেজ রেখে দিয়েছি। এখানে এসি সুইচ রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আমার ব্যাগ রয়েছে। এটা টিভি এখনো চালিয়ে দেখিনি, কি অবস্থা পরে জানাবো। এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা এসি রয়েছে। আর এই দিকে আসলে পরে এটা হলো বাথরুম। এই হলো বাথরুম,
আর বাথরুমে কোমোড, ওয়েস্টার্ন কোমোড, গিজার রয়েছে, যেটা এখন লাগবে না, শীতকাল তো নয় এখন। এখানে একটা বেসিন রয়েছে আর আয়না রয়েছে। এখানটা জামাকাপড় রাখার জায়গা রয়েছে। আর ওপরটা ঠিকঠাক, খুব বেশি বড় নয়। আর রুমের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ নিট অ্যান্ড ক্লিন। কালারের কোনো ডিসকালার এখনো পর্যন্ত আসেনি, খুব ভালো কন্ডিশনে আছে। রুমটা যথেষ্ট ভালো সব দিক থেকেই, কিন্তু আমরা একটু ছোট, একটু বড় হলে আরো ভালো হতো। আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, যেখানটায় আপনারা, হ্যাঁ এখানে কিছু দেওয়া রয়েছে অলরেডি, বোধহয় বেডশিট টাইপের কিছু। আর চাইলে আমরা এখানটা আমার জামা কাপড় রাখতে পারি। আর এখানে একটা পর্দা রয়েছে, যে পর্দাটা দিলেই মন্দির বন্ধ, পর্দাটা খুললেই এই মন্দির। আর এই রুমের সব থেকে ভালো যে দিকটা সেটা দেখাচ্ছি, জাস্ট খুলতেও হবে না আপনার, বাইরে থেকেই দেখতে পাবেন জগন্নাথ মন্দির। আর যদি আমি একটু এগিয়ে আসি ব্যালকনিতে, এইখানে দাঁড়িয়ে এইভাবে পুরো জগন্নাথ মন্দির কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। কতগুলো বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা যেখানে আছি এই হোটেলটা কিন্তু, এই হোটেলের নাম প্রাপ্তি রিসর্ট। আমি ডেসক্রিপশনে এদের ওয়েবসাইট এবং নাম্বার দিয়ে দেবো, চাইলে আসতে পারেন। সার্ভিস কেমন পাচ্ছি না কি সমস্ত কিছু জানাবো আস্তে আস্তে। এটাতে ইন হাউস রেস্টুরেন্ট আছে, খাবার একটু অর্ডার করে দিতে হয়। আমরা দুপুরে লাঞ্চ বলে দিলাম অলরেডি। আমাদের ভাড়া নিয়েছে আজকের দিনে 1800 টাকা। আর এটা কিন্তু ঠিক ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝখানে অবস্থিত। যেটা জানতে পারছেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে এখানটায়, মানে মন্দিরের যে প্রাচীর শেষ, যে বাড়িটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা বরাবর সোজা গেলে হচ্ছে যেটা স্টেশন রোড সেইটা। আর ওই ঝাউবন দেখা যাচ্ছে, ঝাউবনটা জাস্ট ক্রস করলে পারেই কিন্তু ওপারে রয়েছে সমুদ্র। অর্থাৎ আমরা জাস্ট এখান থেকে হেঁটে বেরিয়ে যাব আর আমরা সমুদ্র পেয়ে যাব। তো এইখানে দাঁড়িয়ে আমরা সমুদ্র, মন্দির এবং এত সুন্দর একটা থাকার জায়গা, সত্যি খুবই ভালো। এখনো পর্যন্ত আমার রিভিউ যদি জানতে চান, ভালো। যদি কিছু নেগেটিভ পাই সেটা অবশ্যই জানাবো। ও আরেকটা বিষয়, এখানে কিন্তু লিফট এখনো নেই, লিফট এখন আন্ডার কনস্ট্রাকশন, এটা বোঝাই যাচ্ছে সেটা দেখে। আমার ভবিষ্যতে কিন্তু এটা লিফট হতে পারে। আমাদের একটা চিকেন থালি, একটা ভেজ থালি নেওয়া হয়েছে, সরি এগ থালি। আর চিকেন থালিতে আছে পাঁপড় ছিল, ওখানটায় পাঁপড় দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর লেবু লঙ্কাও ছিল। চিকেন এখানে একটা আপনার নিরামিষ মতন রয়েছে, ভেজ, মিক্স ভেজ রয়েছে, ডাল রয়েছে, আর এটা আপনার আমের চাটনি রয়েছে। খাবার টেস্টটা খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে। চিকেন থালি 150, এগ থালি নিয়েছে 120। খাবারের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক, মানে খুব সুন্দর ঘরোয়া রান্না, বাড়ির রান্না যেমন হয় না, সুন্দর তেল মশলা কম, ঝোল সে প্যালপেলের জল টাইপের নয়, পরিমাণ মতন ঝোল সেই রকম ধরনেরই, খুব বেশি মশলা ইউজ করা হয়নি। দাম আন্দাজে কিন্তু খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। বাইরে গেলে একটা ভালো রেস্টুরেন্টে যে দামে খেতেন বা কম বেশি একটু সেই রকম, বরং এটা একটু ভালো, এটার জন্য খুবই ভালো। মানে এখানটায় বাসি কিছু থাকে না, যদি আগে থেকে বলেন তবেই পাবেন, নইলে কিন্তু পাবেন না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার যাচ্ছি বিচের দিকে। আর এই হোটেল দেখালাম যেটা, হোটেল থেকে বেরিয়েই এইটা কিন্তু যে রাস্তা, এটা কিন্তু মন্দিরের রাস্তা, অর্থাৎ এই পাশে রয়েছে মন্দির। মন্দিরে আমরা আসবো, তখন মন্দিরে ঢুকবো, তখন আপনাদেরকেও দেখাবো। আপাতত আমরা বিচে যাবো এবং বিচ থেকে ঘুরে এসে তারপর কিন্তু আমরা মন্দিরে আসবো। তো মন্দিরে কিন্তু প্রবেশের জন্য অলরেডি মানুষের লাইন পড়ে গেছে, এই হলো সেই লাইন। আর এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট পার হলে কিন্তু রয়েছে বিচ। ঝাউবনের মধ্যেই আছি, কিন্তু তার মধ্যে যেভাবে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মানে যে সময়টাতে আমি জানতাম বোধহয় পাহাড়েই সব থেকে বেশি ঠান্ডা থাকে, অবশ্যই এটা গরম জায়গা, কিন্তু যতটা গরম এক্সপেক্ট করেছিলাম, কারণ আমাদের ওখানটায় 40 ছুঁই যাচ্ছে প্রায়,
সেই তুলনা থেকে এখানে কিন্তু সেইভাবে গরম নেই। সঙ্গে একটা কারণ আছে, একটু মেঘলা মেঘলা একটা ঝড় হওয়ার কথা আছে আজকের ডেটে। প্রাণ জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। টাকা, 60 টাকা, 50 টাকা ডাবের দাম দীঘাতেও কিন্তু মারাত্মক আমাদের ওখানকার মতন। আমাদের কাছেই বেশি নিচ্ছে, আমাদের কিছু করার নেই। একটা ডাবে যদি 50 টাকা দাম আমাদের কাছে, মার্কেট থেকে নিয়ে যাচ্ছে আমাদের কাছে 40 টাকা 50 টাকা। এখানে লোক কম, তাই রিম্পা এগিয়ে যাচ্ছে। ওর ইচ্ছা স্নান করার, একটুখানি স্নান করবার, তো সামনে লোক বেশি, সবাই নামছে, সেখানে আমরা এগিয়ে যাচ্ছি। আর পাশ দিয়ে ঝাউবন আর এদিকে সমুদ্র। বিচের ধারের এই রাস্তা দিয়ে কিন্তু চাইলে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, এমনকি শুনেছি উদয়পুরও হেঁটে যাওয়া যায়। যদি হাতে সময় থাকে মর্নিং ওয়াকে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। আমি বরাবরই পাহাড় প্রেমী, সমুদ্র আমাকে সেইভাবে কখনো টানে না। তবে জগন্নাথ দেবের টানে আমি আবারও দীঘা ছুটে আসতে রাজি। আপনার কি প্রিয়, সমুদ্র না পাহাড়? মন্দিরে পৌঁছতে কিন্তু আমাদের সেভাবে কোনো ঝুঁকি পোহাতে হয়নি, কারণ রিসর্ট থেকে বেরিয়েই তো মন্দির। মন্দিরে মোট কিন্তু 6টা গেট আছে। তার মধ্যে যেটা আপনার ডালা নেবেন বা জুতো জমা রাখবেন, সেজন্য কিন্তু আপনাকে এই চৈতন্য গেটটা রয়েছে, এই বরাবর এসে কিন্তু এই যে মেন রাস্তাটা আছে মন্দিরের পাশে, এখানে আসতে হবে। এবং এখানে দেখুন ডালার দোকান রয়েছে, আর এখানে কিন্তু জুতো রাখার জায়গাও কিন্তু আছে। এবং এখানটাই ডালা সংগ্রহ করে তারপর কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন মন্দিরের ভেতরটাতে। আর এখানে রয়েছে পার্কিং এরিয়াও। জুতো রাখার কাউন্টারে বিনামূল্যে জুতো রেখে এবং 50 টাকা দিয়ে ডালা কিনে প্রবেশ করলাম মন্দিরের গেট দিয়ে। বলে রাখা ভালো, কোনো রকম জলের বোতল, খাবার, সেলফি স্ট্যান্ড, ক্যামেরা অর্থাৎ মোবাইল ছাড়া কোনো কিছুই কিন্তু ভিতরে অ্যালাউ নয়। এমনকি বিড়ি, সিগারেট, লাইটার এসবও কিন্তু বাইরে রেখে আসতে হবে। আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই সিদ্ধান্ত খুব ভালো লেগেছে। আর এখান দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু এখানে রয়েছে সেই বৃন্দাবনের আদলে সোনার তাল গাছ, যদিও সোনার নয়। আর এখানে 1, 2, 3, 4টে, মোট 4টে প্রবেশদ্বার। এখান থেকে ক্রস করবার পর তারপর আমরা পৌঁছবো মূল মন্দিরে। যেহেতু পুরীর মন্দিরে এরকম 4টে প্রবেশদ্বার বা সিংহদ্বার পার করে আমাদের যেতে হয়, সেই কারণে কিন্তু এখানেও সেই রকমই ব্যবস্থা করা রয়েছে। এবং যে মন্দিরটা টোটাল দেখছেন, টোটাল কিন্তু একদম পুরোপুরি বেলে পাথরের, যে কারণে কিন্তু এর রংটা একটু অন্যরকম। আর মেঝেটা দেখুন, পুরো সেই বৃন্দাবনের প্রেম মন্দির যেমন লাগে না, ঠিক সেই রকমের কিন্তু অনেকটা ফিল পাওয়া যাচ্ছে। যদিও বা এটা শ্বেত পাথরের আর এটা আলাদা, কিন্তু নিচে শ্বেত পাথর দেওয়া আর ওপরে এরকম এক কালারের একদম বেলে পাথরের মতন স্ট্রাকচার। এবং যেটা আগামী কয়েকশো বছর, কয়েক হাজার বছরের জন্য কিন্তু জগন্নাথ ধামের এই মন্দির মানুষের হৃদয়ে রয়ে যাবে এবং দিন যাবে মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা বাড়বে। এবং পুরো মন্দিরটা কিন্তু রক্ষণাবেক্ষণ দায়িত্ব পেয়েছে ইস্কন, অর্থাৎ আমাদের ইস্কন। আর এই যে যারা ধরুন হাঁটতে সব অসুবিধা, তাদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থা আছে এবং নিজেরা সেটা নেবেন এবং বিনামূল্যে, এবং সেটা কিন্তু এখানটায় ইউজ করতে পারেন। আর এই হলো আপাতত আমরা ভেতরের দিকে পদার্পণ করছি। এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, কিন্তু বাইরে দেখানো বাকি আছে। এই মূল মন্দিরের প্রবেশের মুখে কিন্তু এখানে রয়েছে সিংহ, অর্থাৎ সিংহ দুয়ার, যে কারণে প্রথম সিংহ দুয়ার আমরা, এবং তার ভেতরে আমরা প্রবেশ করছি।
মন্দির প্রাঙ্গণ দর্শনের জন্য সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর দুপুরে 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। এখানে জগন্নাথ প্রভুকে ভোগ দেবার সময় সকাল 7টা, সকাল 10টা, বিকাল 4টে ও সন্ধ্যা 6টা। সকালে ক্ষীর মিষ্টি ও বেলাতে রাজভোগ ও দর্শনার্থী যা আনেন সেই ভোগ দেওয়া হয়। যে কথাটি আমার গর্ব করে বলতে ইচ্ছা করছে, এখানে পুরোহিতদেরকে ভোগ দেবার সঙ্গে যদি প্রণামী দেওয়া হয় তা কিন্তু তারা গ্রহণ করছেন না, আমাদের থেকেও নেননি। প্রণামী বাক্স আছে, সেখানে ইচ্ছে হলে দিন, না হলে নাও দিতে পারেন, কেউ জোরাজুরি করবে না। এই বিষয়টি হয়তো অনেক সমালোচকদেরকে যথাযথ উত্তর দিতে পারে বলে আমি আশা রাখছি। আর এই প্রথম সিংহদুয়ার ক্রস করে এসে কিন্তু এখানে রয়েছে পদ্মপুকুর, এবং অসাধারণ তার শোভা। আর এই পদ্মপুকুরকে এড়িয়ে আবারও 3টে দুয়ার আমাদের ক্রস করতে হবে, এবং এইখানে কিন্তু অসংখ্য মানুষ বসে রয়েছে এবং বসার জায়গাও রয়েছে এখানটাতে। আপনারা চাইলে এখানে বসে আপনাদের মনের যা আশা আকাঙ্ক্ষা বা জগন্নাথ দেবকে ডাকতেও পারেন, বা একটা আধ্যাত্মিক একটা সুন্দর সময় কিন্তু এখানে কাটাতে পারেন। প্রথম সিংহদুয়ার ক্রস করে আমরা এবার এগোচ্ছি দ্বিতীয় সিংহদুয়ারের দিকে। এবং এখানে কিন্তু স্বয়ং নারায়ণ তার অনন্ত নিদ্রায় রয়েছেন, এবং এইখানে রয়েছে মা লক্ষ্মী, এবং মা লক্ষ্মী তার পদসেবা করছেন। আর এখানে রয়েছেন ব্রহ্মা আর নারদ, তারপর রয়েছে এখানটায় সম্ভবত দেবাদিরাজ, তারপরে সম্ভবত যদি খুব ভুল না হয় রয়েছেন শিব অর্থাৎ মহেশ্বর। দ্বিতীয় সিংহদুয়ার আমরা ক্রস করে এবার তৃতীয় সিংহদুয়ার। এখানে এটা বন্ধ, যাওয়ার রাস্তা পাশ দিয়ে রয়েছে। যদি খুব সূক্ষ্মভাবে দেখা যায়, প্রত্যেকটা সিংহদুয়ারের যে কাজ সেটা কিন্তু ভারতীয় স্থাপত্য শিল্প তার একটা চরম নিদর্শন রয়েছে। আমরা এই ধরনের কাজ রিসেন্টলি কিন্তু খুব কম দেখি। আর দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধ্বজা উঠছে, এবং এই ধ্বজা কিন্তু দিনে দুবার পরিবর্তন করা হয়। আমি যতদূর জানি সন্ধ্যাবেলাও একটা সময় এখন আছে, মানে অর্থাৎ আমি যখন এই সময় আছি, কিন্তু আমি কিন্তু এখনো ধ্বজা পরিবর্তন করতে দেখতে পারিনি। আমি চেষ্টা করবো অন্তত পরবর্তীকালে জেনে স্ক্রিনে বা ডিসক্রিপশনে কিন্তু ধ্বজা পরিবর্তনের যে সময় তা জানিয়ে দেওয়ার। এই মুহূর্তে আমরা চতুর্থ যে সিংহদুয়ার তার ভেতরে প্রবেশ করছি। এবং সব শেষে এখানে প্রসাদের লাইন। এই হলো লাইন, এত সংখ্যক মানুষ কিন্তু ভিড় করেছে প্রসাদের জন্য। যে প্রসাদটা ওখানটায় দিচ্ছিল সেটা হচ্ছে এই প্রসাদ, মানে ওটা হচ্ছে একটা মিষ্টি ধরনের আর কি। আর বাকিটা আমরা কিনেছিলাম সেটা। জয় জগন্নাথ। প্রতিদিন বিকাল 5টা থেকে 6টার সময় ওইখানটায় প্রসাদ দেওয়া হয়, বেশ লাইন পড়ে। আপনারা যারা আসবেন আমাদের ওখান দিয়েই বেরোতে হবে, তো প্রসাদ নিয়ে বেরোনোই ভালো।
সন্ধ্যাতে ঘুরতে ঘুরতে এলাম ওল্ড দীঘা, কিন্তু এসে দুর্গাপুজোর অষ্টমী মেলাতে এসে গেছে কিনা ভাবছিলাম। কিন্তু সমুদ্রের গর্জন আর পাশ থেকে ভেসে আসা মাছের তেলের গন্ধে বুঝলাম না, ওল্ড দীঘাতেই আছি। শেষবার বকখালিতে ভালো মাছ ভাজা খেয়েছিলাম, তাই সাহস করে 100 টাকা দিয়ে একটা ভাজা অর্ডার করলাম। কিন্তু সেই 7-8 বছর আগে দীঘাতে এসে পেট খারাপের কথা মনে পড়ে গেল। ব্যাস ওই এক কামড়। তবে এখানে এসে দেখলাম প্রচুর মানুষ, প্রচুর আনন্দ, সব শ্রেণীর মানুষের মিলেমিশে একাকার। ভালোই লাগলো। এভাবেই সব শ্রেণীর মানুষেরা তাদের ঘরের দেওয়ালের সেই ফ্রেমের স্মৃতি নিয়ে সঙ্গে করে বাড়ি যাক। সবশেষে রিসর্টে ফিরলাম। এখন আর কোনো তাড়াহুড়ো নেই, তবে আছে নিস্তব্ধতা আর শান্তি। ডিনারে আমরা ফিশ থালি ও চিকেন থালি অর্ডার করেছিলাম। এখানে রুম সার্ভিসও আছে। খাবারের দামগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে একবার পজ করে দেখে নিতে পারেন। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রুমের ভেতর থেকে আমি জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি। মানে এই যে একটা ভালো লাগা, আমি বারবার রিপিট করছি এই কারণে যে মন ভালো হয়ে যাচ্ছে। আর পরিবেশটা ভালো। নেগেটিভ পয়েন্ট আছে কয়েকটা, যেমন ধরুন রুমটা তুলনামূলক একটু ছোট। ঠিকই আছে, টিভি রিমোটটা একটু প্রবলেম করছিল। যদিও টিভি দেখার প্রয়োজন পড়ে না, আমি জাস্ট চেক করলাম, সবাই চেক, সবাই অনেকে দেখে এসে। বাদ বাকি ঠিকই আছে। হ্যাঁ, খাবার ডালটা প্রতিবারই আমাদের একটুখানি বেশি লালবে লেগেছে। আর চিকেনটা একটু যদি ভালো করে কষানো হয়, কষিয়ে যদি রান্না করা হয় না, সেটা আরো ভালো হয়। এইগুলো যদি নজর দেয় প্রাপ্তি রিসর্ট, আশা করি এই হোটেলটা আগামী দিনে একটা অন্যতম ল্যান্ডমার্ক হবে দিঘা ঘুরতে আসার। আমাদের সকালবেলা আজকে আমাদের চেক আউট সময় 9:30, ফোন করেছে অলরেডি। আমার চেক আউট করতে হবে, আর চেক আউটের পরে আমরা একটু উদয়পুর বিচের দিকে যাব, তারপর আমাদের রিটার্ন। আর আজকে আমাদের শেষ দিন, ভিডিও এখনো শেষ হয়নি, সঙ্গে থাকুন। ব্রেকফাস্ট সেরে উদয়পুর বিচ যাবার আগে একবার মন্দিরে প্রবেশ করলাম, কারণ গতকাল মন্দিরের কিছুটা অংশ দেখানো বাকি থেকে গেছে। এখানে কিন্তু অনেকগুলো এরকম মানে মঙ্গল দ্বীপ মতন রয়েছে, প্রচুর আছে, অসংখ্য, পুরো মন্দির জুড়ে কিন্তু এরকম রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি রথ তৈরি হয়ে আছে। অর্থাৎ এই বছর 2025 সালের প্রথম যে রথ হতে চলেছে, দীঘার মানুষরা কিন্তু একটা নতুন উৎসব পেতে চলেছে, রথ উৎসব। সামনে পুরো এই পর্যন্ত দেখুন জল চলে এসছে, অসম্ভব মানে জোয়ারের অবস্থা, যে কারণে কিন্তু দূরে যতটা দেখা যাচ্ছে মানুষজন এখানে বসার কোনো অবস্থা নেই। এই জন্য এখানে আসা ছিল আমার, সেটা দেখতে পেলাম না। এখানে দেখুন মানে এটা ছোটখাটো আর কি মিনি গোয়া বলতে পারেন, গরিবের গোয়া। ইচ্ছে ছিল যে এই উদয়পুর প্রথমবার এসেছি, তো উদয়পুর এসে একটুখানি এই যে ফিলটা মানে গরিবের গোয়ার যে ফিলটা সেটা নেবো। গরিবের গোয়া কেন বলছে সেটা হয়তো আমার পেছনের দু একটা ছবি জুম করলে বুঝতে পারবেন, জুম করা যাবে না ভিডিওতে যদিও বা, আশা করি বুঝতে পারছেন। তো সেই কারণে
এখানে আমি কখনো আসিনি দীঘা, আমার এই যে দ্বিতীয়বার, তবুও এখানে আসিনি। তো এইখানে এসে যে অবস্থা দেখছি, জোয়ারে পুরো ছাড়খাড়। তো সময়টা নির্ধারণ ভুল ছিল, সময় হাতে কম, যে কারণে কিন্তু সেইভাবে আমি দেখতে পারলাম না যেভাবে মানুষ এখানটায় দেখে। এখানে কিন্তু স্পিড বোর্ডে ওঠার মতন ব্যবস্থাও আছে, এবং সেটা ঘন্টা 100 টাকা করে। ঘোড়াও এখানে আছে, কিন্তু ঘোড়ার কত করে জানতে পারছি না, কারণ এখানটায় যে অবস্থা এখন কিছু জানতে পারছি না। তবে বোটে কিন্তু আপনারা চাইলে 100 টাকা কিন্তু উঠতেই পারেন। উদয়পুরে আমি কখনো আসিনি, ইভেন দীঘা আমার এই নিয়ে দ্বিতীয়বার, যে কারণে এবার এসেছি। তবে কয়েকটা কথা বলবার আছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ ভিডিও যদি আমি নর্মাল রাখতাম তাহলে পরে আমার কপিরাইট আসতো, কারণ চারিদিকে এত সমস্ত উচ্চাঙ্গ সঙ্গীত বাজছে যেখানটায় আমি তার অর্ধেক মানেই বুঝতে পারছি না, ইভেন কানেও ঠিকঠাক আসছে না। তো সুতরাং যদি আপনার নির্জন পাহাড় ভালো লাগে, আর তাহলে পরে কিন্তু বলবো যে এখানে আসবেন না। আর যদি আপনার উচ্চাঙ্গ সঙ্গীত এবং জল টল ভালো লাগে, মানে আমি ওই সমুদ্রের জলের কথা বলছি অবশ্যই, ওদিককার আসলে উদয়পুরের জলটা ওদিকের জলটা একটু আলাদা, যেটা দেখে মনে হলো আর কি। তো সেই জন্য কিন্তু আপনি আসতে পারেন। তাছাড়া আমি রেকমেন্ড করবো না যারা পাহাড়ের নীরবে মানে নির্জনে বসে একেবারে মেঘটাকে ভাষা দেখতে ভালোবাসেন। আমার মনে হয় না খুব একটা তাদের ভালো লাগবে। ইভেন আমি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল, এটাই আমার লাস্ট টাইম। ওভারঅল ভালো, অনেকের জন্য অবশ্যই ভালো। সবশেষে আমরা আজকে প্রথমবার বাইরে খেলাম। এখানে খাও বলে একটা রেস্টুরেন্ট আছে নিউ দীঘাতে, আমি লোকেশনটা গুগল ম্যাপ লোকেশন নিচে দিয়ে দেবো। নিঃসন্দেহে ভালো, সুন্দর কোয়ালিটি, মানে এবং পরিমাণ যথেষ্ট বেশি। মানে আমরা তো একটা চিকেন বিরিয়ানি, একটা আপনার এগ ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে চিলি চিকেন নিয়েছি। 3 জন খেয়ে ওভারলোড হয়ে গেছি। এবং এখানে একটা ভালো দিক আছে, যে কোল্ড ড্রিঙ্কস আপনি খান সেটা কিন্তু আপনাদের কিন্তু মানে বোতল হিসাবে আসবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমার বেশ ভালো লেগেছে নিউ দীঘাতে। আমি জানি না আর কোথায় ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে। আর এইভাবে শেষ করলাম আমাদের আজকের দীঘা ভ্রমণের এই পর্বটি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, তার সঙ্গে যদি কেউ আসতে চায়, সে ভালো এরকম একটা গাইড চেয়েছে, তাকেও শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পতে।